হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এবারের ভিডিওটা খাওয়া দাওয়ার না, এবারের ভিডিওটা হচ্ছে রেসিপি। বানিয়েছিলাম চিকেন কারি, তাও আবার আমার স্টাইলে। কিন্তু তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। আমি যে লাস্ট জন্মদিন বাড়ির খাওয়া দাওয়ার ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওটাই আমি ইনস্টাগ্রামে ছেড়েছিলাম একটা ট্রেন্ড ফলো করে। আর ওই ভিডিওটা আমার 1 মিলিয়ন ভিউজ ক্রস করেছে। ভাবতে পারছো? হয়তো তোমাদের কাছে এটা কোনো বড় ব্যাপার না, কিন্তু আমার কাছে অনেক বড়, কারণ আমার ফার্স্ট টাইম এত ভিউজ হয়েছে। তোমরা যদি আমার ইনস্টাগ্রামের রিলস দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, আমি ইউজার আইডি দিয়ে দেবো। আর ইউটিউবে আমার লাস্ট জন্মদিন বাড়ির খাওয়া দাওয়া না দেখে থাকো, সেটা এই ভিডিওর নিচের লিঙ্কে দিয়ে দেবো। তাহলে চলো এবার রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজার পর তুলে নিলাম আলাদা করে, মিক্সিতে পেস্ট করব বলে। তারপর ওই কড়াইতে সামান্য তেল দিয়ে তারপর রসুন বাটা দিয়ে দিলাম চিকেন, কারণ চিকেনগুলোকে একটু ভাজতে হবে। ভাজার সময় একটু নুনও দিয়ে দিলাম যাতে চিকেনের ভিতরে একটু নুনটা ঢুকে যায়। এবারে মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। আর মাংসের মধ্যে আমার গিলামেটে খুবই পছন্দ, তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। মাংসটা তুলে নেওয়ার পর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সেই পেঁয়াজের পেস্ট। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর একটু ভালো করেই মেশাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিনি। এর সাথে ধনে গুঁড়োও দিতে পারো। আর আমার এই সময় প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই গলার ভয়েসটা খালি চেঞ্জ হচ্ছে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে যখন টমেটো গলে যাবে তখনই দিয়ে দেবো সেই ভাজা চিকেনগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে 2 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এই সময় যদি একটু টক দই দেওয়া যেত খুবই ভালো হতো, তখন আমার কাছে ছিল না তাই আমি ওটা স্কিপ করেছি। তারপরে ফুটন্ত গরম জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর গুঁড়ো গরম মশলা। একদম ইজি ভাবে কম ইনগ্রিডিয়েন্টসে বানানো এই চিকেন খেতে কিন্তু খুব ভালোই লাগে। কলেজ স্টুডেন্টরা বা যারা হোস্টেলে থাকে তারা এই পদ্ধতিতে বানাতে পারে। এরপর 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দমে বসিয়ে দেবো। তারপর ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই চিকেন কারি। এখানে তোমরা তোমাদের মতন গ্রেভি রাখতে পারো, কে কতটা গ্রেভি খাবে। আমি অল্প একটু ঝোল রেখেছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। এখনের জন্য টাটা।